ইরান ও ইসরায়েলের মধ্যকার ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা কি শুধুই কূটনৈতিক দ্বন্দ্ব, নাকি এর পেছনে রয়েছে একটি সুদূর প্রসারী ভবিষ্যৎবাণী যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু পূর্বেই উল্লেখ করেছেন। তিনি এক হাদিসে বলেন, খোরাসান থেকে একদল সৈন্য কালো পতাকা হাতে উঠে আসবে, কেউ তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন করে। আজকের বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এই হাদিস কি বাস্তবে রূপ নিচ্ছে? চলুন ধর্মীয় ভবিষ্যৎবাণী ও সমসাময়িক ঘটনার একটি বিশ্লেষণ করি। বর্তমানে ইরান ও ইসরায়েল এক ভয়াবহ সামরিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। 13 জুন থেকে শুরু হওয়া ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন অভিযানে ইরানের সামরিক, বেসামরিক এবং পরমাণু অবকাঠামোর উপর শক্তিশালী আঘাত হানা হয়েছে। এই হামলায় প্রাণ হারান ইরানি সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাংবাদিক সহ বহু সাধারণ মানুষ। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ও ইসরায়েলি ভূখণ্ডে মিসাইল হামলা চালায়। দুই দেশের মধ্যে প্রতিদিনই ক্ষেপণাস্ত্রের লড়াই চলছে। এখন প্রশ্ন, এই যুদ্ধ কি শুধুই রাজনৈতিক, নাকি এতে রয়েছে এক ঐশী ভবিষ্যৎবাণীর প্রতিফলন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান থেকে কালো পতাকাবাহী একদল বাহিনী আসবে এবং তারা বাইতুল মুকাদ্দাসে পতাকা উত্তোলন না করা পর্যন্ত কেউ তাদের প্রতিহত করতে পারবে না। বর্তমান ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তান অঞ্চল নিয়ে ঐতিহাসিক খোরাসান গঠিত। কালো পতাকা ইসলামের জিহাদ ও পরিবর্তনের প্রতীক হিসেবে বিবেচিত। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকা আসতে দেখবে তখন তাদের প্রতি সাড়া দিও, কারণ তাদের মধ্যেই থাকবে আল্লাহর খলিফা ইমাম মাহাদি। অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন এই যুদ্ধই হতে পারে সেই ভয়ঙ্কর আল মালহামা, একটি সর্ববৃহৎ যুদ্ধ যা কিয়ামতের পূর্বাভাস হিসেবে ধরা হয়। 1980 সালে ইসরায়েল জেরুজালেম আইন পাশ করে শহরটিকে নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা করে। জাতিসংঘ এই দাবি প্রত্যাখ্যান করলেও বাস্তবে আল আকসা মসজিদুল বাইতুল মুকাদ্দাস এখনও ইসরায়েলের নিয়ন্ত্রণে। ইরান ইসরায়েলের যুদ্ধ শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব সিরিয়া, লেবানন, ইরাক ও ফিলিস্তিন পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে ধর্মীয় ভবিষ্যৎবাণীর সঙ্গে বর্তমান ঘটনাবলীর মিল সত্যিই ভাবিয়ে তুলছে পুরো মুসলিম বিশ্বকে। এখন প্রশ্ন, এই যুদ্ধ কি সত্যি কিয়ামতের আলামতের অংশ? ইমাম মাহাদির আগমন কি সত্যি ঘনিয়ে আসছে? আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না কিয়ামতের নির্দিষ্ট সময়ে। তবে বর্তমান ঘটনাবলীর সঙ্গে হাদিসের বিস্ময়কর সাদৃশ্য আমাদের আত্মজিজ্ঞাসায় ঠেলে দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হতে পারে। ইরান ইসরায়েল যুদ্ধ, ইসলামিক ইতিহাস, হাদিস ও কিয়ামতের আলামত নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।